হ্যালো। হ্যাঁ হ্যাঁ, 3টের মধ্যে ফিরবো, লাঞ্চে যাচ্ছি। না, হোটেলে, DK চৌধুরীর লাঞ্চ। ইয়েস ইয়েস, দ্য গ্রেট DK চৌধুরীর সাথে লাঞ্চ। অনুমান করছি কি বলতে চান, দেখা যাক। So, young man, sorry, বলা উচিত successful young man, a very successful young man, যাকে আমি প্রশংসা করি, শ্রদ্ধা করি, সম্মান করি, আরো যদি প্রশংসা করতেই হয় কেন পেছনে করবেন, তা নাহলে মাথা গুলিয়ে যেতে পারে। মাথা গুলিয়ে যাবে অনিম আহমেদের। It's impossible, it's totally impossible. আচ্ছা ঠিক আছে, পসিবল ইম্পসিবলের আলোচনা ছেড়ে মানে আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আর এনিহাও আমাকে 3টের মধ্যে অফিসে পৌঁছতে হবে। সো লেটস কাম। কি গান বন্ধ হলো কেন? যাক, বাঁচা গেল। খেলাম মা সিডি। অস্ট্রেলিয়া থেকে খোকা। ও, সামনে তো তোমার জন্মদিন, তাই কার্ড পাঠিয়েছে। এটা নিশ্চয় রিনি চিঠি হবে। আমেরিকা থেকে। আমেরিকা থেকে? হ্যাঁ, কে? আসাদ খান ভাইজানের চিঠি। আরে বড় ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখো ঠিক করে দেখো। এই তো ভাইজানের তো চিঠি। হ্যালো, লাঞ্চে গেছি। কোন হোটেল জানেন না? তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি প্রজেক্টটা উইথড্র করি? এই প্রজেক্টের পেছনে আমার অনেকগুলো মূল্যবান দিন নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি উইথড্র করি, You will get 50% from me. ইউ মিন 15%? Oh no, not 15%, 50%. I repeat 50, 50. It's a deal. আমি পাতানো খেলায় বিশ্বাস করি না। সরি মিস্টার চৌধুরী, এই জীবনে কোনো কিছুই আমি সহজে পাইনি। ইন দ্যাট কেস Maybe প্রজেক্টটা আমি পেয়ে যাব। In that case, আই লাইক টু টেক চ্যালেঞ্জেস। দেখা যাক কি হয়। সাড়ে 11টা বাজে। আহা, কেন চিন্তা করো মা?
ভাইয়া চলে আসবে। না, আমি চিন্তা করার কি? আসবেন উনি যখন কাজের পোকা মাথা থেকে নামবে। দুবার ফোন করলাম, অথচ ছেলেটার ব্যস্ততা কমছে না। আহা শত মা। বন্ধ করো ওটা। It's good. I do really appreciate it. But যে চ্যালেঞ্জ আমি থ্রো করে এসেছি, মিস্টার D.K. চৌধুরী, he has got power, he has got money, connections, experience, everything. So what? আমাদের যেটা করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যথার্থ যোগ্যতার কাছে এগুলো আসলে কিছু না। যে কারেকশনগুলোর কথা আমি বললাম, আমাদের প্রেজেন্টেশন হতে হবে স্ট্রং, দ্য বেস্ট ওয়ান। ঠিক আছে স্যার, যত রাতই হোক সবগুলো আমরা আজকে শেষ করব। স্যার আবার ফোন। বললাম তো। স্যার এই নিয়ে 3 বার হলো স্যার। মা, হ্যাঁ আসছি, 5 মিনিট মাত্র। 5 মিনিট নয়, 3, 2, 1 মিনিটও নয়। তুমি এখনই অফিস ছাড়বে। আমরা না খেয়ে বসে আছি, বুঝেছো? বললাম তো, সরি মা, একটা নতুন চ্যালেঞ্জিং কাজে হাত দিয়েছি। তাই এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত এরকমই চলবে, তাই তো? কি করব বলো, আমার অফিস এত স্লো। অফিস স্লো নয় ভাইয়া, তুমি একটু বেশি ফাস্ট। প্রবলেম অফিসের নয় তোমার। অতএব এখন অন্তত কিছুক্ষণ অফিসের কথা থাক। বড়বাবু, তোমাকে একটা খবর দিই। ভাইয়া জানো আসাদ চাচা আসছেন। আসাদ চাচা মানে বোস্টনে? এই খবরটা তুমি আমাকে এত দেরিতে দিলে মা? ফোনে ইচ্ছে করেই বলিনি। খবরটা শুনলে তুমি কতটা খুশি হও দেখতে চেয়েছিলাম। খুশি? আচ্ছা মা, বাবার অসুস্থতার খবর উনি পেয়েছিলেন কিভাবে? জানি না, তখন তো দেশের সঙ্গে ওনার কোনো যোগাযোগও ছিল না। খবরটা পাওয়ার 10 দিনের মধ্যে তোমার বাবাকে বোস্টনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, ভালো চিকিৎসার ব্যবস্থা করলেন। অথচ ঢাকায় তো আমরা কিছুই করতে পারছিলাম না। মা, আমি দিনের পর দিন কি ভেবেছি জানো? একজন মানুষ কত বড়, কত মহৎ হলে একজন বন্ধুর জন্য এতটা করতে পারে। আচ্ছা, উনি আসছেন কবে? 28 তারিখ। 28? আশ্চর্য, এত কাছে আসার পরেও মানুষটাকে দেখার জন্য অপেক্ষা শেষ হবে না। মানে 28 তারিখ আমার প্রজেক্ট প্রেজেন্টেশন, আমাকে চিরাং যেতে হবে। একদিন পরে গেলে হয় না? না মা, মেয়েটাকে দেখতে আমার যা ইচ্ছা করছে। মেয়ে? মেয়েকে সাথে আনছেন। ও, কি যেন নাম মেয়েটার? অনিতা। অনিতার বোধহয় দেশের কথা একেবারেই মনে নেই, তাই না? আচ্ছা ভাইজান, ও যখন আমেরিকায় গেল তখন ওর বয়স কত ছিল? ও, তার 3 ক্রস করেছে। আমি তো ভয় পাচ্ছি, অনিতা কি বাংলা টাংলা বলতে পারে, নাকি এই বয়সে ইংরেজি বলে আবার দাঁত ভাঙতে হবে? বাংলাটা জানি, পড়তে পারি, লিখতেও। বাহ, ঢাকা তো বদলে গেছে।
বেশ সুন্দর লাগছে। এখন তো সুন্দর বলছো, দেখো কটা দিন টিকতে পারো। ভাইজান, এই যে আমার ভাই 16 বছর পরে দেশে ফিরলেন। আসসালামু আলাইকুম। আর এটা হলো আমার মা অনিতা, নাম করে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার না, আর্কিটেক্ট। পুপ্পি, তোমরা মানুষ দুজন অথচ সার্ভেন্ট 4 জন। রিচ পিপল অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি। সেই তো এলেন এত দেরিতে। বড়বাবু কোথায়? বড়বাবু আসেনি? না, হঠাৎ একটা জরুরি কাজে চিটাগং যেতে হয়েছে, চলে আসবে। এখন বাড়িতে সারাক্ষণ উচ্চ স্বরে হিন্দি গান বাজে। আজকাল বেশ ঠান্ডা পড়েছে আমাদের। হ্যাঁ, ভীষণ প্লেজেন্ট। এটাই তো বেস্ট সিজন। কুয়াশা আছে। আচ্ছা, অনিতাকে ডাকলে না? ও ঘুমোবার চেষ্টা করছে। ও, তাহলে তো ও একা আছে, ভয়টাই পেতে পারে। তোমরা বরঞ্চ একটু কথা বলো, আমি একটু দেখে আসি। ভাইজান, আমি জানি তুই আমাকে এখন কি জিজ্ঞেস করবি। আমি বেশ বুঝতে পারছি তোমার এই হঠাৎ দেশে ফেরার পেছনে বড় একটা কারণ আছে। তা না হলে যে আমি আমেরিকায় থেকে যাওয়ার জন্য সংসার ভেঙে দিলাম। তোমার আর ভাবির এফআরসিএ শেষ হওয়ার পর ভাবি একা দেশে ফিরে আসলেন। ভাবির কাছে শুনলাম তুমি আর দেশে ফিরবে না, এমনকি 7 বছরের অনিতা তোমার সঙ্গে থেকে গেল। তখন খুব অবাক হয়েছিলি, তাই না? দুঃখ পেয়েছিলাম বেশি, এমনকি দেশের সাথে কোনো যোগাযোগও রাখলে না। সেই তুমি হঠাৎ। সে আমি হঠাৎ আবার দেশে ফিরে এলাম এই চিঠিটার জন্য। চিঠি? কার চিঠি? বাবা, আমি জানি অনিতার বাবার উপর তোমাদের অনেক রাগ, আমারও অভিমান আছে, কিন্তু একটা কাজ তোমাকে করে দিতে হবে বাবা। কি কাজ মা? আমার মৃত্যুর ঠিক 10 বছর পরে। না মা, না। হ্যাঁ বাবা, যা সত্যি এখন থেকে মেনে নাও। আমার মৃত্যুর ঠিক 10 বছর পরে এই চিঠিটা ওর কাছে পাঠিয়ে দিও, যেখানেই থাকুক। এসব তুই কি বলছিস মা? কেন? আমার জীবনে যা ঘটে গেছে, আমার একমাত্র মেয়ের জীবনে যেন তা না ঘটে, তার একটা চেষ্টা করে গেলাম বাবা। তোমার জীবন থেকে আমি বিদায় নিয়েছি 16 বছর আগে, আর পৃথিবীর বুক থেকে চলে গেছি 10 বছর হলো। এতগুলো বছর পর খুব জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি। তোমার চারিদিকে তো সুখের উপকরণের ছড়াছড়ি, কিন্তু দেখতে ইচ্ছে করে কতটুকু শান্তিতে আছো তুমি। গত 16টি বছরে তোমার সবচেয়ে প্রিয় সজনে ডাল তুমি কতবার খেতে পেয়েছো জানি না, কিন্তু খুব জানতে ইচ্ছে করে
আমাদের একমাত্র মেয়ে অনিতাকে কতটুকু সময় তুমি কাছে পাও। ডাকো না গো তোমার মেয়েকে, এসে একটু বসুক তোমার পাশে। আমি দু চোখ ভরে দেখি। অনিতা, মা অনিতা। ইয়েস বাবা। মা, আমার পাশে একটু বস না মা। বাবা, আমার অফিস আছে, জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার পাশে এখন বসবো মানে? রাতে দেখা হবে বাবা, বাই। কই বসলো তোমার আর আমার একমাত্র মেয়ে তোমার পাশে দুদণ্ড? সময়ের স্রোতেও এগিয়ে গেছে, পেছনে পড়ে গেছো তুমি। আজ তুমি যেমন একা হয়ে পড়েছ, সময় একদিন আমাদের মেয়েকেও এমনই একা করে দেবে। তোমার আর আমার জীবনটা যেমন হয়েছে, এখনো সময় আছে। আমাদের মেয়ের জীবনটাও তুমি তেমনই হতে দিও না। ওকে ফিরিয়ে এনো তোমার আমার নিজের দেশে। শেষবারের মতো তোমার কাছে আমার আরেকটি অনুরোধ, যতদিন না পর্যন্ত আমার অনিতা দেশকে ভালোবাসবে, দেশে থেকে যাবে, ততদিন তুমি আমার এই চিঠির কথা ওকে কিচ্ছু বলবে না। ওর যেন মনে না হয় ওর মা ওর সুখের জীবনে ছন্দপতন ঘটিয়েছে। ফিরে এসো তুমি, এবার ফিরে এসো। অনিতাকে বলেছ? না, তুই ওর জন্য একটা ভালো ছেলে দেখে দে, আমি ওর বিয়ে এখানেই দিয়ে দেবো। তোর ভাবির শেষ ইচ্ছেটা আমাকে পূরণ করতেই হবে। তুমি আমাকে এখানে বিয়ে দিতে এনেছো? হ্যাঁ, দ্যাটস রাইট। বাবা, তোমার কি মনে হচ্ছে না তুমি খুব অ্যাবসার্ড কথা বলছো? বাঙালি মেয়ে বাংলাদেশে বিয়ে করবে, সংসার করবে, এটা অ্যাবসার্ড হয় কি করে? বাবা, কথাগুলো তোমার আগে মনে হয়নি কেন? এই 16 বছরের মধ্যে তুমি কখনো দেশের কথা বলেছো? কোনো যোগাযোগ রেখেছো? রাখিনি, তবে মানুষ তো চেঞ্জ হয়। তুমি কেন চেঞ্জ হয়েছে এটা আমি জানি না বাবা, বাট ওয়াই মি? তুমি আমাকে কেন চেঞ্জ করার চেষ্টা করছো? সরি বাবা, আমি আর তোমার সাথে একটা কথাও বলতে চাচ্ছি না এই ব্যাপারে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমাকে এখানে চালাকি করে নিয়ে এসেছো। তুমি জানো আমি চালাকি একদম পছন্দ করি না। অনিতা, মাই চাইল্ড, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। বাবা, আমাকে যদি বেশি বোঝানোর চেষ্টা করো, আমি কিন্তু 3 উইকসও থাকবো না। সুমি, আমাকে কোথাও নিয়ে চলো না প্লিজ। কেন, কি হয়েছে? আই নিড আ ব্রেক। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি অনিম। অনিম মানে বড় বাবু? আরে হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। এসো 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 এসো, বসো। তুমি না ঢাকার বাইরে গিয়েছিলে, তোমার না কয়েকদিন পরে আসার কথা? হ্যাঁ, কিন্তু কাজটাতে আরো বেশি দিন সময় লাগবে। চলে এলাম, আপনি এসছেন। আমারও তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল বাবা, কিন্তু তুমি কাজ শেষ করেই তো আসতে পারতে, দেখা তো হতোই। হ্যাঁ, দেখা তো হতোই, কিন্তু যাকে দেখার জন্যে এতদিন অপেক্ষা করে আছি, তাকে এত কাছে রেখে কি দূরে থাকা যায়? তুমি আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছো না? তুমি তো আসলে আমাকে কি বলবেন, চিনি না। আমি আপনাকে খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি। বাবা, বড় বাবু, তোমার বাবা, I had tried my best, my son. কিন্তু বাঁচাতে পারলাম কই?
সেটা তো আপনার হাতে ছিল না। বাবা ট্রেনে ওঠার আগে আমাকে একটা কথা বলেছিলেন। কেন বলেছিলেন সে কথার মানে আমি তখন বুঝিনি, কিন্তু বলেছিলেন, বড়বাবু আমি তোমার জন্য কিছুই রেখে যেতে পারলাম না, শুধু একজন খুব ভালো বন্ধু রেখে গেল। যখনই প্রয়োজন পড়বে তুমি তাকে স্মরণ করবে। কিন্তু তোমার সে ডাক তো আমি কখনো শুনিনি বাবা, নাকি তুমি কখনো ডাকোইনি? ডাকেনি ঠিকই, কিন্তু আপনাকে সামনে রেখে আমি এগিয়েছি। আমাকে সামনে রেখে? তার মানে বিজনেসে যখন প্রথম নামলাম তেমন তো কোনো চেনা জানা ছিল না, এমন ক্যাপিটালও ছিল না, ছিল শুধু পরিশ্রম করার শক্তি আর মনোবল। কিন্তু যখনই কোথাও আটকে গেছি মনে হচ্ছে আপনার কথা। আমার মনে হচ্ছে ঠিক আছে, অন্তত শেষ চেষ্টাটুকু করে দেখি, যদি না পারি। আপনি তো অদৃশ্য ছায়া আছিলেন, আপনার নামের শক্তি এভাবে আমাকে এগিয়ে নিয়ে গেছে। You wanted to be a self-made man. শাবাশ বাবা, শাবাশ। কেমন আছো আলী ভাই? ভালোই আছে। অনিতা বাবার সঙ্গে তোমার দেখা হলো না, এই বাপের সঙ্গে রাগারাগি করে বেরিয়ে গেল। সুমিয়া পাও এসেছিল, কি রাগ! ঝগড়া করেছে কেন? জীবনের কঠিন সময়গুলোতে তুমি আমার নাম মনে করে সাহস পেয়েছ, আর আজ আমি আমার এই কঠিন সময় আমি কার কাছ থেকে সাহস পাবো বলতে পারো? কি হয়েছে চাচা? তোমার চাচির শেষ ইচ্ছা পূরণ করার জন্যই আমার দেশে ফেরা, আর বিদেশ নয়। আমার ইচ্ছে বাকি জীবনটা এই দেশেই কাটিয়ে দিতে। একটা ভালো ছেলে দেখে আমি অনিতার বিয়েটাও দিয়ে দিতে চাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একটাই, তুমি তো জানো ও আরেকটা সোসাইটিতে বড় হয়েছে। ও মাত্র 1 মাসের ছুটি নিয়ে দেশে এসছে। এসব কথা ওকে আমি আগে কখনো বলিনি, আজ বলতেই ও একেবারে রেগে আগুন। আমাকে আমাকে শাসিয়ে গেল, বলে গেল আমি যদি জোর করি ও এখানে 2 সপ্তাহ থাকবে না। একটা নতুন জায়গা ভালো লাগতে তো সময় লাগে। I'm totally confused. আমি ঠিক বুঝে উঠতে পারছি না বড়বাবু, আমি কি করব। ওর মায়ের শেষ ইচ্ছেটাও বোধহয় আমি পূরণ করতে পারবো না। পারবেন চাচা, পারবেন। এ দুনিয়ায় মানুষের অসাধ্য কিচ্ছু নেই। ওয়েল সেড মাই বয়, ওয়েল সেড। কিছুক্ষণ আগেই তুমি বলছিলে আমার অদৃশ্য ছায়া তোমার শক্তি জুগিয়েছে, আর আজ দৃশ্যমান তুমি আমায় সাহস দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশ্চর্য, তোমরা এসবের মধ্যে থাকো কি করে বলো তো? চলো তো। অনিতা আপু, শাড়ি কিনবে? আমি কিনে দিই। শাড়ি? নো, আই হেট শাড়ি। হ্যালো, হ্যাঁ বলছি। জি হ্যাঁ, বাই। ব্যাপার, অফিসের টেম্পারেচার মনে একটু বেশি। আয় আয় বস। উইনার অ্যান্ড কোম্পানির প্রজেক্টটা পেয়ে গেছি আমরা।
DK চৌধুরী তার মানে তোর টুপিতে লাগলো আরো একটা সাফল্যে পালো না, তোর দেখলে হিংসা হয়। হিংসা হয় মানে? এতদিন তো বলতি ব্যবসা ছাড়া আমি কিছুই বুঝি না। ঠিকই তো, ব্যবসা ছাড়া তুই তো জিরো, অ্যাবসোলুট জিরো। 0 থেকে 100 পথ কিন্তু বেশি নয়। এক্সকিউজ মি, ওটা আমি দেখছিলাম দুটোর মধ্যে কোনটা আমাকে ভালো লাগে। হ্যাঁ, আপনারা দেখতে চাইলে আমাকে বলতে পারতেন। বলুন, আরো তো আছে। এই দেরি হয়ে যাচ্ছে, চল তো। এখানে মধ্যে সরি বলার অভ্যেস কম না, মানে কেউ দুঃখিত হতে রাজি নয়। সরি। ডু ইউ থিঙ্ক উনি আমার কথা শুনেছেন? নো, আই ডোন্ট থিঙ্ক সো। কেউ আছেন দুঃখ প্রকাশ করতে জানেন, কেউ জানেন না। এটা আমি নিচ্ছি। সরি, এক্সট্রিমলি সরি। না, ইটস অলরাইট, আমি এমনি দেখছিলাম, আপনি দেখুন। এক্সকিউজ মি, উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তারপর আছে আমি। আপনার বোধহয় আমাদের পেছনে দাঁড়ানো উচিত। Thanks a lot. আরে অনিতা, এখানে ডাইনে বায়ে সুমি নেই, একা? এখানে কি একা চলাফেরা নিষেধ আছে নাকি? আপনারও তো ডাইনে বায়ে কেউ নেই, একা? না, মানে একজন থাকার কথা ছিল, কিন্তু আমি দেরি করে ফেলেছি। কি কেনাকাটা না দেখাশোনা? দুটোই। এই যে ভদ্রলোক, কটার বার কথা ছিল? আমি সরি, এক্সট্রিমলি সরি, অনেক ঝামেলা পড়ে গেছিলাম। এনিওয়ে, পরিচয় করে দিই, আমার কাজিন, ও আমেরিকা থাকে। আমেরিকা থাকে, এটা কোনো পরিচয় হলো? হ্যালো, অনিতা ফারিয়া, আর্কিটেক্ট। আমি অনিম আহমেদ, নাইস টু মিট ইউ। আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, বিরাট ব্যবসায়ী। এটা কোনো পরিচয় হলো না। আমেরিকায় কোথায় আছেন? বস্টন। এনিওয়ে, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। বাই। আমার তো 4 চাকা গাড়ি নেই, কি করবো বল? সবকিছু মিলিয়ে মানে হজবরো না, মানে কোনো মতেই আমি
মেহমান চলে যাওয়ার পর তোমার আসার সময় হলো ভাইয়া। এত তাড়াতাড়ি চলে গেল সবাই? হ্যাঁ, বাড়িতে অনিতা একা আছে তো তাই। বাড়িতে অনিতা একা আছে মানে অনিতা আসেনি? না। এত বছর বিদেশে আছে, একটা সাধারণ কার্টিসি নাই? তোমার কার্টিসিও তো চমৎকার। কটা বাজে? যাদের অনারে ডিনার তারা যদি মানে তিনি, তার কি জরুরি কাজ ছিল? ভাইয়া, অনিতা আবার না আসার কারণটা তো অন্য। জানি জানি, যেখানে যাবে তাকে পাত্র দেখানো হবে, তাই কোথাও যাবে না। এ তো অস্বাভাবিক কারণ। এই কারণে তাকে আমেরিকা থেকে যদি ঢাকায় না বলে নিয়ে আসা হয়, তাহলে অস্বাভাবিক কিভাবে বলবে? আরে পাত্র দেখালে তো আর বিয়ে হচ্ছে না, পছন্দ অপছন্দের ব্যাপার আছে, এক কথাতেই কি সব হয়? অন্যের ব্যাপারে তো খুব উপদেশ দিচ্ছ, আর নিজের বেলায় কত বছর ধরে তুমি এক গো ধরে আছো? হাহ, কবে যে আসবে তোমার সেই শ্যাম বর্ণের শ্যামা? সুমি, আমরা অনিতার বিয়ে নিয়ে কথা বলছিলাম। তুই তো জানিস চাচা কত কষ্টে আছেন, অন্তত বাবার কথা ভেবে মেয়েটা। বাবার কথা ভেবে কি একেবারে ওর ছুরি তোর বিয়ের তালে নেচে উঠবে? আর সে তো যে সেই ছুরি নয়। কেন, সে কি অতিমাত্রায় সুন্দরী? একটু বর্ণনা দে তো। সুন্দরী তো অবশ্যই, অ্যারোগ্যান্ট, হেভি জিদ্দি। এয়ারপোর্ট থেকে বাসায় যেয়ে গাড়ি থেকে নেমে কি বলে জানো? ফুপু, তোমার মানুষ দুজন, সার্ভেন্ট চারজন কেন? রিচ পিপল অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি। ও বাবা, তাহলে তো আমি দারুণ মিস করেছি। মহাশয়ের সঙ্গে অনতি বিলম্বে আমার সাক্ষাৎ হওয়া দরকার। ফোন করি, কাল কোথাও বেরোচ্ছে কিনা, চল যাই। না না, কাল সকালে আমার অন্তত 30টা কাজ আছে। সকালে 30, বিকালে 19, সন্ধ্যায় 11, পরদিন সকালে আবারও 50টা জরুরি কাজ। তাহলে আপনার বিনা বিলম্বে পরিচিত হওয়ার অবসরটা কখন? হবে হবে। ও কি খুব ব্যস্ত সময় কাটায়? সবাইকে ভাবো তোমার মতো, ওর আবার ব্যস্ততা কি? কোনো ঠিক ঠিকানা নেই জানো, ভাববে মাথায় গোলমাল। মানে যখন ধরো খাওয়ার সময় তখন বলবে খিদে নেই, পরে খাবো। আবার যখন বেরোবার সময় তখন দেখা গেল উপর হয়ে ঘুমাচ্ছে। আবার যখন ধরো ঘরে থাকার সময় তখন খেয়াল হলো বেরিয়ে গেল। বাহ, চমৎকার। তবে একটা ব্যাপারে 16 আনা হিসেবে ও ভীষণ হেলথ ফ্রিক। প্রতিদিন দুপুরে যায় সুইমিং করতে। প্রতিদিন যায় সুইমিং এ? কোথায়? নিশ্চয়ই 2 হোটেলের একটাই হবে। ভাইয়া, তুমি কি ওর সাথে হোটেলে, আই মিন সুইমিং পুলে? তোর কি মাথা খারাপ? হ্যালো। হাই। আমাকে চিনতে পারেননি? সেদিন আপনার সাথেই তো মনে হয় দেখা হয়েছিল। কই না, আপনার সঙ্গে তো কখনো দেখা হয়েছে বলে মনে হয় না। আজ থেকে ঠিক 3 দিন আগে আপনার সাথে একটা হ্যান্ডিক্রাফটসের দোকানে আমার ক্রস হয়েছিল, ঠিক 3 বার। একবার পাঞ্জাবি সেকশনে, একবার কাউন্টারে, আর একবার। ও হ্যাঁ হ্যাঁ, বসুন। Anything for Madam, sir? Anything for you?
শি ইজ নট উইথ মি। ম্যাডাম, নো থ্যাঙ্কস। হাই অনিতাপা, কি ব্যাপার? সুইমিং পুলের পাশে সামনে ড্রিঙ্কস, আর তুমি এভাবে বসে আছো? কবিতা টবিতা লিখবে নাকি? তোমার সুইমিং শেষ? আঙ্কেল বলছিলেন তুমি ভীষণ হেলথ ফ্রিক। আসলে আমাদের সবারই এক্সারসাইজ করা উচিত। আমরা তো আর ওসবের ধার ধারি না, খেয়ে দে মোটা হয়ে। অনিতাপা, তুমি কিছু ভাবছো নাকি? হ্যাঁ। কি? একটা লোকের সঙ্গে পরিচয় হলো, ভাবছি। এখানে তোমাকে একেবারে ভাবিয়ে তুলেছে কে সে? জানি না, বাট ভেরি ইন্টারেস্টিং। Sometimes he's right kind, but sometimes he's in the wrong corner. রং কর্নারে আমাকে আরো কিছুদিন থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তুই দেখ ওদিকে কি হচ্ছে। ব্যাগ হাতে এগিয়ে আসছে। মনটা মনে হয় বিশেষ ভালো না। ঘড়িতে সময় দেখছে। আজ সুইমিং করার ইচ্ছা আছে বলে মনে হয় না। এদিক ওদিক তাকাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। না পেয়ে চেহারা গম্ভীর হয়ে গেছে। হতাশ হয়ে একটু চেয়ারে বসে পড়লো। বুঝতে পারছিস কাকে খুঁজছে? কিছুক্ষণ বসে থেকে উঠে যাচ্ছে। না, আবার এসে বসলো একই চেয়ারে। চলে আয় দোস্ত, someone is desperately looking for you. আরে না, এখনো সময় হয়নি। লেটার ওয়েট 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 অ্যান্ড ওয়েট। বেচারি কি একা একা বসে থাকবে নাকি? না, একা থাকবে কেন, বেচারা যাবে। আরে অনিতা, অনিমকে দেখেছো? ওই যে অনিম আমার বন্ধু, ওই যে সেদিন। আশ্চর্য, এখনো আসেনি। 8 6 5 6 9 8। হ্যালো, অনিম আছে? বেরিয়ে গেছে? আহা, কোথায় যে গেল ছেলেটা, এত ভুলো মন। 8 6 5 6 9 8। খুব তো কায়দা করে ফোন নাম্বারটাকে জানানো হলো, কিন্তু ও যে টেলিফোন করবেই এ ব্যাপারে নিশ্চিত হচ্ছিস কিভাবে? আমি খুব কষ্ট করে নিজের দু পায়ের উপর দাঁড়িয়েছি। খুব সূক্ষ্ম বিচারে চারপাশকে দেখার চোখ আমার আছে। আই এম শিওর শি উইল কল। হ্যালো, কে? অনিতা, বলুন, আমি একটা জরুরি মিটিংয়ে আছি। যদি খুব জরুরি দরকার থাকে 2 ঘন্টা পর আমাকে টেলিফোন করতে। Can I talk to Mr. Ronim, please? Busy?
এখনো বিজি? ওকে, আমার নাম্বার 862620। আমি দেখতে চাই তোমার এই উদাসীনতা সত্যি কিনা। এটা একটা কফি হলো? কি ব্যাপার, ফোন কেউ ধরছে না কেন? কদিন ধরে তো আপনি ফোন ধরছেন অনিতা বাবা। আমি ফোন ধরে বলি কি আর কেউ ফোন ধরতে পারবে না? ঠিক আছে, আমি ধরছি। হ্যালো, আমি কি মিস অনিতার সঙ্গে কথা বলতে পারি? জাস্ট এ মিনিট। পাঁচ দিন পর আপনার সময় হলো কল ব্যাক করার? সরি, আমি একটু জরুরি কাজে ব্যস্ত ছিলাম। তাছাড়া তাছাড়া ভাবছিলাম আমার কাছে আপনার কি এমন দরকার থাকতে পারে? ইউ আর এ ভেরি গুড বিজনেসম্যান। সরাসরি বলবো দরকারটা কি? সেটাই ভালো। I want to be your friend. ফ্রেন্ড? তোমার আর আমার মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে। ডিফারেন্স? বয়সের। বন্ধুদের সাথে বয়সের কি সম্পর্ক? তোমার টেস্ট হবে একরকম, আমার অন্যরকম। তুমি বলবে হেভি মেটাল, আমি বলবো ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল। তুমি বলবে আইসক্রিম, আমি বলবো কফি। আপনার যুক্তি শুনে মনে হচ্ছে বয়সটা আমার নয়, আপনারই কম। ঠিক আছে, বেশি কমের হিসেব বাদ দিয়ে এখন বলো কেন আমার বন্ধু হতে চাও? I want to know you better. এটা কিভাবে ধরে নিচ্ছ যে তুমি আমাকে জানতে চাইলেই তোমাকে জানার সময় আমি দেব? As you know me, a very good businessman. Sorry. Very good businessman. হিসেবে ভুলটা মনে হয় আমারই হয়েছিল। I thought you were different. Anita. Maybe I'm trying to be different. Maybe. আমিও সেটাই বোঝার চেষ্টা করছি। We can give it a try. আচ্ছা, আপনি কখন আমেরিকায় গেছেন? কেন? এটা একটা প্রশ্ন হলো? না, মানে বলছিলাম যাওয়ার ইচ্ছে আছে? যাব না কেন, নিশ্চয়ই যাব, তবে এখন আর সে তাগিদ নেই। কেন? তুমি কখনো সমুদ্র উপকূলে লাইট হাউস দেখেছো? হ্যাঁ। সেই লাইট হাউস থেকে লাইটম্যান প্রতিদিন শত শত যাত্রীকে আলো দেখায়। সে কিন্তু জানেও না কে কখন তার আলোয় পথ চলছে। আমার জীবনেও এমন একজন লাইটম্যান ছিলেন, মানে এখনো আছেন। তিনিও কিন্তু জানেন না যে তিনি আমাকে আলো দেখাচ্ছেন। তিনি ছিলেন সুদূরে, এখন অবশ্য। আচ্ছা, আমার কি নিয়ে কথা বলছিলাম? আমেরিকা। ও হ্যাঁ, ব্যবসা যখন করি যেতে তো হবে। আমেরিকা যদি ভালো লেগে যায় থেকে যাবেন ওখানে? Listen, little lady. This is my country. মুক্তিযুদ্ধের কথা শুনেছ? আমি এই দেশটার জন্য যুদ্ধ করেছি। এটা আমার দেশ, আমাদের মায়া মমতা রক্তে গড়া এই দেশ ছেড়ে স্বর্গও চাই না আমি।
বাবা পাঞ্জাবি পরেছো? হ্যাঁ, চমৎকার লাগছে না? কিছু ভাবছিস? কি ভাবছি আমার ধারণাটা বোধহয় ঠিক না। কিসের ধারণা? কোন ধারণা? এই যে সবাই বোধহয় আমেরিকা যাওয়ার জন্য এত পাগল না, তাই না বাবা? ও, এ তো আমি অনেক আগে থেকেই জানতাম, শুধু অপেক্ষা করছিলাম তুই কবে শিওর হবি। মনে হয় খুব একটা সময় লাগবে না। কিছু বললি মা? না, চলো, অনেক রাত হয়েছে, উঠো। ও বাবা, আমি আরো কিছুদিন এখানে থাকবো। থাকবি? চলো তো এখন। আজ আপনাকে অনেক বেশি খুশি দেখাচ্ছে। তুমি যা ভাবছো তার চাইতে আমি আজ অনেক অনেক বেশি খুশি। কি কারণে আপনি আজ অনেক অনেক বেশি খুশি? আজ আমার সঙ্গে আমার অভিমান পর্বটা শেষ হলো। শ্যামা? শ্যামাকে? শামার কথা বলিনি তোমাকে? আমার ফিয়ান্সে। হ্যাঁ, বলেছিলেন মনে হয়। শামা পিএইচডি করছে আমেরিকাতে। Good afternoon, sir. আফটারনুন। দুটো অরেঞ্জ জুস। Anything else? অনিতা? No thanks. Thank you, sir. হ্যাঁ, তো 3 বছর হয়ে গেল। এক্সকিউজ মি, উইথ আইস প্লিজ। হ্যাঁ, 3 বছর। ভেবে দেখো, 3 বছর মেয়েটা দেশে ফেরেনি, আর আমি এখানে অপেক্ষা আছি। রাগ করবো না? আজকে সে টেলিফোন করে বললো এই সামারে দেশে ফিরছে, ব্যাস রাগ শেষ। হ্যাঁ, আপনার খুশি হওয়ারই কথা। খুশি মানে? বলো মহা খুশি। ভেবে দেখো, লাভ ইজ সামথিং। 3 বছরের রাগ একটা টেলিফোনে উদা হয়ে গেল। সরি, আজকে আর বসতে পারছি না। This is for you and this is for your Shama. Best of luck. আপনি কি শ্যামাকে খুব বেশি ভালোবাসেন? ভালোবাসা তো ভালোবাসা, বেশি আর কম কি। কিন্তু খুব বেশি ভালোবাসা যদি থাকে, 3 বছর সে দেশে ফিরতে পারছে না, শুধুই পড়াশোনার কারণে? কারণও জানে, ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ওটা আমাদের জন্য অচল। তার মানে আপনি বলতে চান 3 বছর আগে শ্যামা আপনার মনে যেখানেই ছিল এখনো সেখানেই আছে? অ্যাবসার্ড। অনিতা, শ্যামা এবং আমরা জন্মেছি দুজন দুজনার জন্যে। স্যার তো ওনার প্রাইভেট লাইনে কথা বলছেন। ঠিক আছে,
আমি হাফ অ্যান আওয়ার পর কল করছি। সরি, এই লং ডিস্টেন্স কলটা এলে উনি অন্তত 1 ঘন্টা কথা বলেন। ঘন্টাখানেক পর কল করুন প্লিজ। শ্যামা এবং আমরা জন্মেছি দুজন দুজনার জন্যে। I'll prove you wrong. I definitely will. ভাইয়া, কাল বিকেলে কিন্তু যাচ্ছি আমার ওই বান্ধবীর বাড়িতে। কোন বান্ধবী? ওহো, ওই যে যিনি ঘটকালি করেন। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ভাবছিলাম মানে ওই বড়বাবুর কথা। হ্যাঁ, ওর মতো ছেলে হয় না সত্যি, কিন্তু ওর কথা ভেবে কোনো লাভ নেই। ওর বিয়ে করার সময় কোথায়? গত 5-6 বছর ধরে ওর মা তো কম চেষ্টা করছেন না, কিছুতেই ছেলের মত নেই। তাই? কেন? কি যেন কেন কিছুতেই বিয়ে করতে চায় না, শুধু কাজ আর কাজ। ও, আমি তো ভয় পাচ্ছি অনিতাকে নিয়ে। কেমন যেন ডিস্টার্ব মনে হচ্ছে ওকে, সারাক্ষণ কি যেন চিন্তা করে। হ্যালো। ফোন করেছিলে? অনেকবার। কোথায় ছিলেন? কাজ, তবে এখন একদম ফ্রি, জমি আড্ডা দেওয়া যাবে। শুধু বিষয়টা তুমি ডিসাইড করবে। শ্যামা, মানে? আজ শুধু আপনার শ্যামার গল্প শুনবো। ও কেমন, কোন ধরনের, সব সব জানতে চাই। শ্যামা কেমন? শ্যামা কেমন? সেই মেয়ে, দু চোখে তার আকাশ শুয়ে থাকে, সন্ধ্যার সোনা রোদ কপালের লাল টিপে। সেই মেয়ে, আকাশের রং তার শাড়ি জুড়ে একাকার, মেঘ হয়ে আছে যেন এক রাশ কালো চুল। আমার হৃদয় থমকে দাঁড়ায়, সূর্য ডোবার মতো মন নিমিষে হারায়। সেই মেয়ে, শাড়ি চুড়ি টিপে পুরোপুরি বাঙালি সে, একাকী হৃদয় বৃন্দে যেন ফুটে আছে ফুল। সেই মেয়ে যতটা অসাধারণ বলা যায় তারও চেয়ে বেশি অসামান্য সে। সেই মেয়ে, প্রেয়সী আমার, প্রেয়সী আমার, সেই মেয়ে, সেই মেয়ে। ছেলেটা সব দিক দিয়েই ভালো, দেখতে শুনতে, ব্যবসা প্রতিষ্ঠায় আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তুমি কি বলো? ভালো। এখন অনিতার পছন্দ পছন্দ হলেই হয়, তাই বলবে তো? ওরই বা দোষ দিই কি করে বলো? বিদেশে এতগুলো বছর, দেশের ব্যাপারে আমি ওকে কিছুই বলিনি। যা শুনেছে সবটাই নেগেটিভ। প্রচন্ড আদরে হয়েছে জেদি। তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। আমি? বড়বাবু, এই 2 মাসে কি ঘটছে বা ঘটেছে আমি কিছু জানি না, তবে আজ একটু হলেও তোমার চাচির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারবো, এটা যে ভাবতে পারছি, এটার জন্য সম্পূর্ণ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।
ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। তুমি একটু ভেবে দেখো বাবা, যত তাড়াতাড়ি করবে ততই ভালো। কাল রাতে আপনার ফোন পাওয়ার পর থেকেই মনে হচ্ছিল আপনি এমন কিছুই বলতে চান যা আমি শুনতে চাই। কি শ্যামার আসার খবর দেবেন? শ্যামা বলে কেউ নেই আমার জীবনে। ঝগড়া হয়েছে আবার নাকি যোগ করছেন? আমি সত্যি বলছি, শ্যামা বলে কেউ নেই আমার জীবনে। এতদিন তো বলেছেন আছে। মিথ্যে বলেছি। এই মিথ্যে বলার কারণ? তোমার সঙ্গে আমার পরিচয়, আচরণ সবকিছু মিথ্যে, একটা সাজানো খেলা। খেলা? খেলা কেন? গ্রিন কার্ড আর গ্রিন ডলারের জন্য? অনিতা, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি খুব মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। আমি জানি তুমি চালাকি পছন্দ করো না, তবু আমি তোমার সঙ্গে কিছু চালাকি করেছি, কিছু খেলা খেলেছি। কেন? একজনের প্রতি ঋণ শোধের জন্য। সে একজনটা কে জানতে পারি? তোমার বাবা। আমার বাবা? আমার বাবার সাথে আপনার কি সম্পর্ক? কে আপনি? আমার একটা ফ্যামিলি নেম আছে, সেটা শুনলেই তুমি বুঝবে। কে আপনি? বড় বাবু? আপনি বড় বাবু? আসাদ চাচার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হলো, একটু আগে বিয়ের কথাবার্তা শুনে রাগারাগি করে তুমি বেরিয়ে গেছো, বলে গেছো এখানে তুমি থাকবে না। তুমি জানো না অনিতা, একটা মানুষ যিনি সারা জীবন আমার সামনে শক্তির উৎস হয়েছিলেন, তাকে দেখলাম অসহায় অক্ষম একজন মানুষ হিসেবে। আমি তাকে কথা দিলাম, চাচা আপনি ভেঙে পড়বেন না, চাচির শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন, নিশ্চয়ই পারবেন। কিন্তু কিভাবে? আপনি অনিতার জন্য পাত্রের খোঁজ করুন। কিন্তু অনিতা? অনিতাকে এখানে কিছুদিন আটকে রাখার দায়িত্ব আমার। আর বাবাকে দেয়া কথায় রাখতে গিয়ে আমার প্রতি অবহেলা, আস্তে আস্তে বন্ধুত্ব, শ্যামার গল্প। তাহলে আজ সত্যি কথা বলছেন কেন? জানি না,
কিন্তু হঠাৎ মনে হলো এই খেলা আমি আর চালাতে পারবো না। হঠাৎ কাল মনে হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি সেই কারণ? কাল বাবা আপনার কাছে একটি ছেলের ছবি নিয়ে গেছিল, তাই না? Are you in love with me? Yes. Yes, I am. কিন্তু এটা কি সত্যি যে সম্পর্কের ভিত্তি একটা মিথ্যে বানানো খেলার উপর? সেটা সত্যি হতে পারে না। কিন্তু আমি জানি আমি আপনাকে ভালোবাসি। না অনিতা, তুমি ভালোবেসেছো আমার উদাসীনতাকে, জয় করতে চেয়েছো আমার প্রত্যাখ্যানকে। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়, এটা হতে পারে না। ঠিক আছে, বলুন আমি কিভাবে আমার ভালোবাসার প্রমাণ দেব? ভালোবাসা তো প্রমাণ করতে হয় না। যেদিন সত্যি সত্যি আমাকে ভালোবাসবে, আমার মন তা জানতে পারবে, তুমিও জানবে। ঠিক আছে, এটাই যদি আপনার শেষ কথা হয়ে থাকে, আমি আর একটা কথাও বাড়াবো না। শুধু একটি প্রশ্ন করি, এই এতগুলো দিনের মধ্যে আপনার কি একবারও মনে হয়নি এটা শুধু খেলা নয়, শুধু ঋণ শোধ নয়? কিরে সুমি, একেবারে ঝড় তুলে এলি। ঝড়েও তো তোমার কাজ থামলো না। এখন যদি তোমার কম্পিউটারটা তুলে আছাড় মারি, তোমার ব্যস্ততা কমবে? হাসছো? অনিতা আপা চলে যাচ্ছে আজকে ফ্লাইটে। হঠাৎ চলে যাচ্ছে? ও ওরকমই, হঠাৎ মনে করেছিল থাকবে, হঠাৎ মনে হচ্ছে চলে যাচ্ছে। আশ্চর্য, তোমার কাজ থামছে না। ভাইয়া, আমরা সবাই জানি তুমি খুব ব্যস্ত। তুমি মানে ব্যবসা, তুই মানে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ জিতে গেলেই সব শেষ, আবার তুমি নতুন চ্যালেঞ্জ খুঁজবে। জীবন কিন্তু তোমার ব্যবসা আর চ্যালেঞ্জ নয় ভাইয়া। এত সহজে সবকিছু শেষ করে দেয়া যায় না। অনিতা, এটা কি পাগলামো হচ্ছে মা? একদিনের মধ্যেই তোমাকে চলে যেতে হবে? বাবা প্লিজ, আমি 1 মাসের জায়গায় এখানে 3 মাস থেকেছি, আর না। আমি এই ব্যাপারে আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। ভাইয়া, এখন অন্তত ওকে ভাবি চিঠির কথা বলো, তাহলে হয়তো। না রে, সারাটা জীবন আমি তোর ভাবির কোনো কথা রাখিনি। আজ অন্তত একটা কথা রাখতে দে। অনিতা যেদিন নিজে থেকে দেশে থেকে যাবে, ঠিক সেদিনই ও এই চিঠির কথা জানতে পারবে।
আলী ভাই বলো। এগুলো আমার গাড়িতে তুলে দাও। চাচা কি ভেতরে? নিশ্চয় মন খুব খারাপ। আপনাদের কি এয়ারপোর্ট যাওয়ার দরকার আছে? আমার মনে হয় না। অনিতা, এসো আমার সঙ্গে। ও মাই গুড গড, আরে কি হলো? এত তাড়াতাড়ি যাওয়ার তো কোনো কি হলো? স্টার্ট নিচ্ছে না। ফ্লাইট মিস করব। You are so selfish. What? কিছুক্ষণ আগে বললে ও মাই গুড গড, আর এখন ও মাই গড। এত তাড়াতাড়ি গুড শব্দটা হওয়া? আমার টেনশন হচ্ছে। আমি শিওর আমি ফ্লাইট মিস করব। Now, you won't miss your flight. হয়তো তোমার বসতে একটু অসুবিধা হবে। Sorry for your little inconvenience. আমার উপায় নেই, অতএব You are so mean. mean? আমি? তুমি কে? তুমি কি পর গাছ আছে না? শিকড় বাকড় আছে কিন্তু মাটিতে নেই। পাসপোর্ট একজন মানুষের পরিচয় বদলে দিতে পারে না। তুমি একজন শেকড় বাকড়হীন মানুষ।
আমি তো আপনাকে বলিনি আমাকে পৌঁছে দিতে। ইউ টুক দ্য রেসপন্সিবিলিটি। তোমার তাড়া আছে, আমার উপায় নেই। তারা তো দেখলাম আমার থেকে আপনারই বেশি ছিল, প্রায় মরতে মরতে। গুড গড হ্যাজ সেভড ইউ এন্ড মি টু। হয়তো তার ইচ্ছে ছিল এরকম, আমি তোমাকে পৌঁছে দিতে পারবো না। এত কথা না বাড়িয়ে আর 5 মিনিট ট্রাই করে দেখুন না প্লিজ। Yes, he's always there for me. I knew it. কি হলো? তোমার আমার গ্রেট গুড গডের সঙ্গে একটা বোঝাপড়া হবে এখন। তিনি তোমাকে বেশি ভালোবাসেন না আমাকে? কার চাওয়া পূরণ করবেন তিনি, তোমার না আমার? কাকে হারিয়ে দিতে চান তিনি, তোমাকে না আমাকে? আমি সবসময় সবকিছুতে জয়ী হতে চেয়েছি, কিন্তু আমি আজ দেখি তোমার টিকিটটা। আমি এটা ছিঁড়ে ফেলতে চাই। মানে? আমি এই খেলায় জয়ী হতে চাই না, আমি এই খেলায় হারতে চাই।